বলেন উদ্দেশ্য কয়টা? একটা। কয় কি? কয় সহিহ মুসলিমের 1638 নম্বর হাদিস। আমার নবী কি বলে? মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা ইনকেতা বন্ধ হয়ে যায়, তালা, ইল্লা মিন সালাসাতিন, তিনটি ব্যতীত। এক নম্বরে কি? সদকায়ে জারিয়া। দুই নম্বরে কি? উপকারী এলেম। তিন নম্বরে কি? ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান কি করে? আমার নবী বলে ওয়ায়াদউ লাহু, সে তুমি মরে যাওয়ার পর তোমার জন্য দোয়া করবে। বলেন আমরা আমাদের সন্তানদের দোয়া চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে আপনার সন্তানকে এই ভাইরাস থেকে দূরে রাখতে হবে, নাহলে মরে যাওয়ার পর দোয়া পাওয়ার সম্ভাবনা 1%ও। রাগ করতেছে? আজকে কি চলছে দেখেন। আজকে আমরা মা মারা গিয়েছে, আমরা মায়ের জন্য চতুর্থ দিন কিছু দান সৎকা করব। এত কিছু লোকের অ্যালার্জি খাই জানি আছে না নাই? না, 4 দিনের অনুষ্ঠান, গরিব মিসকিন খাওয়া মায়ের এটা জলে। আরে ভাই টেয়া খরচ হইলো আরেক বেটার ছেলের, তো তোমার জলে কেন? এ যদি কয় না মাদ্রাসা দিয়ে দেন আপনার ছেলে বাবার জন্য, আমাদের হেফজখানায় দিয়ে দেন। হেফজখানায় দিছে 40,000 টাকা, হেফজখানায় ঢুকছে 15,000 টাকা, আর 25,000 খাইতে খাইতে ফ্যাট হয়ে গেছে এত বড়। কোলাকুলি করলে ফ্যাট লাগে না, লাগে কি? বুক লাগে না, লাগে কি? ফ্যাট। কথা কোনা কেন ঠিক কিনে? ও যাত্রা বাড়ি গত 3 বছর আগে একবার লাগছে, এক মহতামি মিলে ফিরাইয়া লেফাই লেছে। কেন জানেন? হ্যাঁ, অফিসও বেলে ওই সরি হেফজখানার ছাত্ররা যারা ঘুমায় হাফেজ, তাদের এখানে ফ্যান লাগবো একটা ফ্যান শর্ট, 6টা ফ্যান লাগে, 5টা লাগানো হয়েছে। এক ফ্যানের টিয়া 7 কমিটির সমাজের মহল্লা 7 জনের তো লইছে ফ্যান, কিন্তু একটা কিনবো 7 জনেতে টিয়া লইছে। আপনার টাকা দিয়ে একটা ফ্যান লাগবে। 7 জনে যখন মিটিং এ গিয়ে বসছে, আমার ফ্যানটা লাগাইছেন? হাফেজ সাহেবদের জন্য লাগাইছি। আরেকজনে কবে আপনার তো ফ্যানের টিয়া নিছে? আরেকজনে কয় আরে আমার তো টিয়া নিছে। মোটামুটি ফ্যান হইলো একটা, মানুষ হইছে কয়জন? 7 জন। আজকে হ্যাঁ একটা কাজ করি, কই কি কয় দইরা আজকে হ্যাঁ একটা ফ্যান কিনছে হেফজখানার জন্য, একটা টাকা নিছে কয়জনের থেকে? 7 জনের থেকে। এরকম আছে না নাই? আহা, যাকাতের টাকা খেয়ে ফেলে, যাকাতের টাকা এতিমদের নামে এনে খেয়ে ফেলে, ফেতরার টাকা, চামড়ার টাকা। এই ছেলেগুলো রক্ত টক্ত লেগে বস্তা নিয়ে কত কষ্ট করে চামড়া কালেকশন করে, কিন্তু তাদের জন্য খরচ হয় না, খরচ হয় নিজের দান্দায়। কথা কোনা কেন ঠিক কি? আমাদের মাদ্রাসা দিয়ে দেন, এটা জায়েজ, কিন্তু কিছু গরিব মিসকিন খাওয়াবে, এইটা 60 দিনের অনুষ্ঠান বেদাত। কথা কোনা কেন ঠিক কি? বাচ্চারা আস্তে আস্তে যাও, এরা খাবারের টাইম হয়েছে তো, যাও আস্তে, গেলে আস্তে যাইবা। নতুন ভাইয়েরা যারা মা বাবার পক্ষে, তরিকতের পক্ষে, ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে বসেন, পরিবেশটা ঠিক করে দেন, আর প্যান্ডেলের বাইরে কোন আওয়াজ করবে না। ডাইন দিকে আওয়াজ হচ্ছে, এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন আজকে মানুষদেরকে কিভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা উপমা দিচ্ছি শুধু। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এটা যারা 60 দিনের অনুষ্ঠান 40 বেদাত বলে এগুলোর কোনো লাভ নাই, তাদের বড় হুজুরের বড় হুজুর ইবনে তাইমিয়া, সে একটা কিতাব লিখেছে, সে কিতাবের নাম মাজমাউল ফতোয়া। সেই কিতাবের 24 নম্বর খণ্ড দেখেন, 24 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 24 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 300। এই ছাত্ররা আস্তে আস্তে যাও, আওয়াজ করে যাবে না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করো না। হ্যাঁ, যারা থাকার বসো, সুন্দর করে বসো। নতুন যারা আসবেন ক্যামেরাগুলোর এদিকে বসবেন। আমি কি ফতুয়াটা একটু শোনাবো আপনাদেরকে? বলেন না, শোনাবো। এরপরে ওই ইমাম বুখারীর ওই হাদিসের গল্পটা শোনাবো। গভীরভাবে লক্ষ্য করেন, ইবনে তাইমিয়ারে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন? ইবনে তাইমিয়া আপনার কাছে জানতে চাই। কয় কি? আপনার কাছে জানতে চাই, কোন মৃত ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে কোনো খাবার, তোআম, একেবারে তোআম শব্দ এসেছে, আলেম ওলামারা থাকলে দেখতে পারবেন। কোন মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য কি তোআম, খাদ্য, খাবার সৎকা করলে এই সওয়াবগুলো কি মৃত ব্যক্তির রুহে পুষবে কি পুষবে না? পুষবে আমলা।
বুঝবে নাকি লা বুঝবে না, এই বিষয়ে আপনার অভিমত কি জানতে চাই। ইবনে তাইমিয়া এই প্রশ্নের জবাবে ইবনে তাইমিয়া উত্তর দেয়, কয় কি ওয়ালাকিন ইজা তুসুদ্দিকা আন, কয় কেউ যদি সদকা করে, কার জন্য? মাইয়াতের জন্য। আলা, কেউ যদি মাইয়াতের জন্য সদকা করে, অথবা কয় মাইয়াকরা আল কোরআনা, মৃত ব্যক্তির জন্য কোরআন খানি করে, কোরআন তেলাওয়াত করে। আপনারা বলেন আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর চতুর্থ দিন আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? কথা কোন, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হয় কি হয় না? আরে বাবা, আমরা ন্যূনতম দোয়া পড়লেও সূরা ফাতিহা ইখলাস পড়ি, কোরআন তেলাওয়াত করি। তো ইবনে তাইমিয়া বলতেছে মৃত ব্যক্তি যদি মারা যায়, তার পক্ষ থেকে যদি কোরআন তেলাওয়াত করা হয়, করার পরে আও গায়রিহি, অথবা অন্যান্য ভালো যেই সদকাগুলো আছে এগুলো করা হয়, কি করা হবে? ইয়ানফাউহু যালিকা বিত্তিফাকিল মুসলিমিন, এর দ্বারা মৃত ব্যক্তিরা ফায়দা লাভ করবে, উপকৃত হবে, এই সওয়াবগুলো মৃত ব্যক্তিদের রুহে জমা হবে। এই ব্যাপারে মুসলমানরা একমত। জোরে কন্যা মারহাবা, আরেকটু জোরে কন্যা মারহাবা। আমরা ফতোয়া দিতেছি না, আপনাদের বড় হুজুর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ফতোয়া দিচ্ছে। এখানেই শেষ নয়, ওয়া কাযালিকা মান কারাআল কোরআন মুহতাসিবান, এভাবে কেউ যদি সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত করে কি করবে? ওয়াহদাহু ইলাল মাইয়িতি, আর এটা মাইয়িতরে হাদিয়া দেয়। আমরা কবরের কাছে গিয়া কোরআন তেলাওয়াত করি, কইরা কি করি? মৃত্যুর ব্যক্তির হাদিয়া দেই। কথা কন ঠিক কিনা? আমরা বলি আল্লাহ সূরা ফাতিহা ইখলাস যা কিছু তেলাওয়াত করছি, এই কবরে আমার আম্মা শুয়ে আছে, এখানে আমার দাদি শুয়ে আছে, আমার দাদির রুহে এই সওয়াব পৌঁছায়া দাও। আমরা বলি কি বলি না? তো ইবনে তাইমিয়াও এই কথা বলতেছে, ওয়া কাযালিকা মান কারাআল কোরআন মুহতাসিবান, কেউ যদি সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত করে, ওয়াহদাহু ইলাল মাইয়িতি, আর এটা যদি মাইয়িতের হাদিয়া দেয়, নাফাহু যালিকা, এর দ্বারা মৃত ব্যক্তি কবরে ফায়দা লাভ করবে, এই আমলগুলো তার রুহে পুজবে। এর কারণে আমার আল্লাহ কবরের জিন্দেগি তার জন্য উপকৃত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের বড় হুজুর ফতোয়া দিস, এখন এরা যদি এদের নিজেদের বড় হুজুরের ফতোয়াটা আমল না করে, আমাদের কিছু করার আছে? কথা কোন করার আছে? আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। আরেকটু জোরে কর, আরেকটু আস্তে কর। আমিন। এদের কিতাবে যে আমাদের কত দলিল আছে এরা নিজেরাও জানে না। কথা কোন কেন ঠিক কি রে? সম্মানিত আমার দিনী ভাইয়ের, আমি ঘটনাটা বলে আমার মাজার নিয়ে দুই একটা কথা বলবো, আউলিয়া কেরামদের সম্পর্কে দুই একটি কথা বলবো, কারণ আমার পরবর্তী বক্তা তিনিও চলে এসেছেন, আমিও আমার বাইরে কষ্ট দিব না। বিষয় একটা গভীর মনোযোগ। নবীর একজন সাহাবী নবীর দরবারে একবার ঢুকে একবার বের হয়, একটু সংকোচ, ভিতরে সংকোচ কাজ করছে। কেন জানেন? তার বউটা ছিল একটু কর্কশ। এরকম বউ আছে না নাই? শাশুড়ি একেবারে সহ্য করতে পারে না, এরকম ডিজিটাল বউ কি আপনাদের নিব্রাস গ্রামের আশেপাশেও আছে? তো ওই সাহাবীর বউটা হলো কর্কশ। ও ইসমাইল আলাইহিস সালামের প্রথম বউয়ের মতো। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছে, বউ প্রথমটা পড়ছে কর্কশ। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে একটু ছেলেরে দেখবে। এখন আয়েশা দেখে ছেলে ঘরে নাই, ছেলে কাজে চলে গেছে, একটা কাজে, ব্যবসায়িক কাজে। তখন আয়েশা বলতেছে, ইসমাইল তুমি কি ঘরে আসো? ইসমাইল আলাইহিস সালামের যে প্রথম স্ত্রী, সে বলে, এ আপনি কে? আমার জামাইয়ের সাথে কি কাজ? কোথায় থেকে আসছেন? হ্যাঁ, আমার জামাইয়ের সাথে আপনার কি দরকার? আপনার পরিচয় দেন, আপনার নাম বলেন, কোন দেশ থেকে এসেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রশ্ন করছি একটা, বেরিয়ে আমার উল্টা প্রশ্ন করছে আরো 17টা। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই বউ আমার ছেলে এই মেয়ে বিয়ে করছে, আমার ছেলে ইসমাইলের জীবন তো তছনছ। কথা কন না কেন ঠিক কি না? সারছে কাম। আমার ছেলে এই মেয়ের বিয়ে করছে, আমি শুধু ইসমাইল বাড়িতে আছে কিনা জিজ্ঞাসা করলাম, আমার 19টা প্রশ্ন করে লেগেছে। এরপরে চুপ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, চুপ করার কারণে আরো করছে উল্টা 15টা প্রশ্ন। আমার বাবারা ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম মনে বড় কষ্ট, আমার আদরের ছেলে বিয়ে করছে এমন মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট বরাক্রান্ত মন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমারে তুমি না চিনলো তোমার জামাই, তোমার স্বামী ভালো করে চিনে। তোমার স্বামীকে আমার আকৃতিটা শুধু বর্ণনা করিও, আমার নাম বলতে হবে না, তোমার স্বামী ঠিক মতোই চিনবে। বলবে একজন বৃদ্ধ লোক এসেছিল দেখতে এরকম, সে তোমাকে একটা পরামর্শ দিয়ে গিয়েছে, তোমাকে সালাম জানাইছে, আর 2 নাম্বার তোমাকে বলছি, তাকে বলবা, ও ইসমাইল তোমার ঘরের চৌকাটটা ভালো না, চৌকাটটা পরিবর্তন করা জরুরি। ইসমাইল আলাইহিস সালাম